ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার, কিন্তু সাধ থাকলেও তা বাস্তবায়নের সাধ্য ছিল না। এরপর একদিন ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে জানতে পারেন প্যারাগ্লাইডিং এর কথা। মাথায় চেপে বসে স্বপ্ন পূরণের ভূত। শুরু হয় নতুন এক পথ চলা। পরিশ্রম আর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের তৈরি প্যারাগ্লাইডারে আকাশে উড়েছেন 100 বারেরও বেশি। গল্পটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের ইলেকট্রিশিয়ান মারুফ হোসেনের। যেখানে প্যারাগ্লাইডার কেনার জন্য 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন, সেখানে মারুফ মাত্র 50 থেকে 60 হাজার টাকায় এই যন্ত্র বানিয়েছেন। একদিকে পরিবারের আর্থিক অনটন, অন্যদিকে নিজের অদম্য ইচ্ছাশক্তি। মারুফের গল্প আজ যেন এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আকাশে ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। তো একটা সময় চিন্তা করতাম যে বড় একটা ঘুড়ি বানাবো, ঘুড়ি দিয়ে আকাশে উড়বো, অথবা অনেকগুলো গ্যাস বেলুন দিয়ে আকাশে উড়বো। তো একসময় আমি দেখতে পারি যে ইন্টারনেটে এরকম কিছুটা আছে যে কক্সবাজারে উড়ে, ওইটা একটু ভিন্ন, ওইটার নাম প্যারাসেলিং আর এটা প্যারাগ্লাইডার। তো তখন চিন্তা করলাম যে আমি নিজে একটা বানাই। সেই চিন্তা থেকে আমি গত 1 বছর আগে শুরু করি। প্রথমে ছোট একটা রিমোট কন্ট্রোল প্যারামোটর বানাই। তো ওইটা বানায় আমি সফল হই। সফল হওয়ার পরে এরপরে বড়টার উদ্যোগ নেই। এরপরে আস্তে আস্তে কাজ করতে থাকি। গত 1 বছরে আমি এটা বানাইছি। বানানোর পরে আমি সফলভাবে উঠতেও পারছি আলহামদুলিল্লাহ। ইউটিউব দেখে স্থানীয় কাঁচা বাজার থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে নিজ হাতেই মারুফ তৈরি করেছেন প্যারাগ্লাইডার, যা দেখে রীতিমতো হতবাক এলাকার মানুষ। মারুফ জানান, কক্সবাজারে প্যারাগ্লাইডিং করতে গেলে 2 থেকে 3 হাজার টাকা লাগে 5 মিনিটের জন্য। সেখানে তিনি সেটা নিজের সামর্থ্যে বানিয়ে ফেলেছেন। 2022 সালে এসএসসি পাশ করি এবং তারপর ঢাকায় একটা কলেজে ভর্তি হই। পরে পড়াশোনা আর কন্টিনিউ করা হয় না। আর বর্তমানে আমি ইলেকট্রিক কাজ, এসি ফ্রিজের কাজ করতেছি। এই প্যারাগ্লাইডার বাইরের দেশ থেকে আনতে গেলে প্যারামোটর সহ 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন হয়। আর আমি যেটা বানাইছি এটা সর্বোচ্চ 1 লাখ টাকার মধ্যে আমি বাজারজাত করতে পারবো। সেক্ষেত্রে আমার আরও নিরাপত্তার বিষয়টা আরও জোরদার করতে হবে, আর সরকারি লাগবে, পারমিশন লাগবে। এটা বানাতে আমার টোটাল গবেষণা সহ 50 থেকে 60 হাজার টাকা খরচ গেছে। আর এটা বানাতে আমি ব্যবহার করছি রক সুতা আর পলিস্টার কাপড়, রেইনকোট অথবা ছাতার যে কাপড়গুলা, ওইগুলা ব্যবহার করছি। গ্রামের লোকজন প্রথমে ভাবতে পারেননি মারুফের এই উদ্ভাবন সফল হবে, কিন্তু তিনি যেদিন আকাশে উড়লেন সেদিন সবাই যেন অবাক বনে গিয়েছিল। গ্রামবাসীরা বলছেন, মারুফের উদ্ভাবন শুধু তার জন্য নয়, দেশের প্রযুক্তি খাতে খুলে দিতে পারে নতুন এক দিগন্ত। আর মারুফ প্রমাণ করেছেন, জীবনের সব প্রতিবন্ধকতা কাটিয়ে শুধু দৃঢ় ইচ্ছাশক্তি আর সাধনায় সবকিছুই অর্জন করা সম্ভব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।